আসসালামু আলাইকুম। গল্প মধ্যবিত্তের ছায়াপথ। লেখিকা সুমাইয়া ইসলাম। পর্ব ১। কণ্ঠে আমি মোকাম্মদ মিম। কড়া রোদের মধ্যে পিচঢালা রাস্তা ধরে হাঁটছিল আকাশ। টিউশনের বেতনটা আজও মেলেনি। পকেটে পড়ে আছে মাত্র গোটা কয়েক টাকা। মধ্যবিত্ত পরিবারের বোঝাটা আজ বড্ড ভারী লাগছে আকাশের কাছে। ঠিক তখনই ফুটপাতের মোড়ে রিকশার জন্য দাঁড়িয়ে আদিবাকে দেখল। আদিবা তাদের ওই কলেজের অনার্সের ছাত্রী। খুব শান্ত আর ছায়াময় এক মেয়ে আদিবা। আকাশ আদিবার চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নিল। নিজের পরিস্থিতির সামনে আদিবাকে ভালোবাসার সাহসটা আকাশের ঠিক হয়ে উঠল। আকাশ যখন পাশ কাটিয়ে চলে যাচ্ছিল তখনই পেছন থেকে একটা চেনা কণ্ঠ ভেসে এলো। আকাশ ভাইয়া। আকাশ থমকে দাঁড়ালো। পেছনে তাকিয়ে দেখলো আদিবা রিক্সা ছেড়ে তার দিকে এগিয়ে আসছে। তার মুখে এক চিলতে মিষ্টি হাসি। আকাশ কোনোমতে নিজেকে সামনে নিয়ে বলল, আরে আদিবা, রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে কেন? আদিবা হাতের ছাতাটা একটু উঁচিয়ে ধরে বলল, কলেজের একটা কাজে এসেছিলাম। জ্যামের কারণে কোনো রিক্সা পাচ্ছি না। আপনি এই রোদে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছিলেন? আকাশ, এই তো একটু সামনেই একটা টিউশনি ছিল। আকাশ মৃদু হেসে মিথ্যা বলল, কারণ সে নিজের পকেটের শূন্যতার কথা আদিবাকে জানাতেই দিতে চায় না। আদিবা আকাশের ক্লান্ত মুখের দিকে তাকালো। কিছু একটা হয়তো বুঝলো, কিন্তু মুখে বলল না। শুধু বলল, রোদটা অনেক বেশি, ছাতাটা আপনার দিকে ধরুন। অন্তত মাথার রোদটা কমবে। আকাশ আলতো করে আদিবার দেওয়া ছাতাটায় ছায়াটুকুতে এসে দাঁড়ালো। তপ্ত দুপুরে এই ছায়াটুকু যেন আকাশের ক্লান্ত জীবনে এক ফোঁটা শান্তির মতো লাগলো। কিন্তু এই শান্তি কি আসলেই টিকবে মধ্যবিত্তের বাস্তবতার কাছে, নাকি এই ছায়া হেরে যাবে এই মধ্যবিত্তের ছায়াতলে? আজকের জন্য এখানেই শেষ। পরবর্তী পাঠ দেখতে অপেক্ষা করুন। भोले